এসেছি বারে। আমি বড় হয়েছি, এবার আমাকে আমার দায়িত্ব নিতে দাও, কিন্তু পারছি না ছাড়তে। পেছন থেকো না, গায়ে আমার ফেটে গেছিল। তারপর তো দেখলাম ভালো লাগছে, কিন্তু সত্যি বলছি মা একদমই লাগছিল না, পুরো মেয়ে লাগছে না, আমার মেয়ে লাগছে একদমই। Give one beer. जाओ बेटा, ये तो नहीं आओ। আজকে কাউকে চেনা যাচ্ছে না, একদম চেনা যাচ্ছে না, অদ্ভুত লাগছে না? অদ্ভুত লাগছে, অদ্ভুত ঘটনা ঘটে গেছে। চিনতেই পারিনি, কেউ চিনতে পারিনি, তাড়িয়ে দিচ্ছিল সেট থেকে আমাদের। কারা এলো এখানে, কারা কারা? না আজকেই নতুন এন্ট্রি কিনা। এই যে ওয়েল্ডিং করার চশমাটা পরেছি না, বেরোবে না, ছোট হয়েছে। তুমি নিজেকে চিনতে পারছিলে? আমি আমি কে? আমি কে? আমি সত্যি আমি জানি না। আপনারাই বলুন, নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ক্রিসমাসে স্যান্টা কি গিফট দিল? স্যান্টা দেবে কি দেয়া? मेरी क्रिसमस। तुम्हारा नहीं, सबका क्रिसमस। और ये क्या है? बच्चे जैसा चॉकलेट खाऊंगा ना, हम तो दारू पियेंगे। मेरी क्रिसमस, मेरी क्रिसमस। नाम আমি তো নিজেই চিনতে পারি। আমি নিজেকেই চিনতে পারিনি। কি চলছে এই মুহূর্তে বলো ধারাবাহিক? এই মুহূর্তে আমি ইন্সপেক্টর অভিষেক রয় ছদ্মবেশে একটা রহস্যের উদ্ঘাটন করতে নিউ চিয়ার্স বারে ঢুকেছি। আর সেখানে গিয়ে সেই রহস্য উন্মোচন করতে গিয়ে অনেকগুলো জিনিস আমার কাছে পরিষ্কার হবে, আর সেটারই শুট চলছে। আচ্ছা, অনিন্দ যদি সান্টা ক্লজ হওয়ার সুযোগ পেতে, তাহলে কোন বিষয়টাকে বদলানোর চেষ্টা করতে এবং কি দিতে চাইবে? আমি পৃথিবীটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করতাম, পশু পাখিদের জন্য কিছু করার চেষ্টা করতাম। আর সেরকম ভাবে চাওয়া পাওয়া, পৃথিবী তো কনস্ট্যান্টলি পাল্টাচ্ছে, সেরকম আমার চাওয়া পাওয়ায় তো নির্ভর করে না। আমি চেষ্টা করতাম আমার পারিপার্শ্বিক পৃথিবীটাকে আর একটু সুন্দর করে তোলার। সবার সঙ্গে কিরকম কানেকশন তৈরি হলো স্যার? এখনো তো নতুন, বাট যেহেতু অনেকদিন হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে, আমার খুব তাড়াতাড়ি মিশে যেতে আমার সময় লাগে না, তো আমার মনে হয় যে কয়েকদিনেই মিশে যেতে পারবো। সান্টা ক্লজের হাতে ঝালমুড়ি, হ্যাঁ, মানে ওই ব্রেকের মাঝখানে ইন্টারভিউটা দিচ্ছি, ওই জন্যই ঝালমুড়ি। একদমই তাই। এই যে আমার মেয়ে পুটি, আমরা দুজন মিলে আজকে এখন একটা অ্যাকচুয়ালি পুটি এসেছে কোনো একটা কিছুর খোঁজ করতে, এবং আমি ওকে একা ছাড়বো না, আমাকেও বলে আসেনি, যেরকম সবসময় জ্বালাতন করে চলে এসেছে, তো আমি ওকে প্রোটেক্ট করার জন্য আমি এসেছি বারে। আমি বড় হয়েছি, এবার আমাকে আমার দায়িত্ব নিতে দাও, কিন্তু পারছি না ছাড়তে। পেছন থেকো না, কারণ এখানে ও এসেছে কিছু একটা করতে, কেন এসেছে এটা জানার জন্য আমি ওর পেছন পেছন চলে এসেছি, এবং এসে আমরা দুজনে সেম কস্টিউম পরে দেখতে পাচ্ছেন এখানে একটা পারফরমেন্স আছে আমাদের, এবং এরপরে কি হতে চলেছে আই ডোন্ট নো, দেখা যাক। নিশ্চয়ই আমার মনে হচ্ছে এরপরে পুটি একটা ভীষণ ঝাড় খাবে কর্নার কাছে, প্রচন্ড রকমের। মায়ের সঙ্গে ফেস অফ, কি বলবে? প্রথমেই আমার ফেটে গেছিল, তারপর তো দেখলাম ভালো লাগছে, কিন্তু সত্যি বলছি মা একদমই লাগছিল না, পুরো মেয়ে লাগছে না, আমার মেয়ে লাগছে একদমই তাই। পর্ণা তো অ্যাকচুয়ালি এখন আজকাল মেনটেন করে, কিভাবে মেনটেন করে জিজ্ঞাসা করে নাও। পর্ণা মেনটেন করে, পর্ণা মেনটেন করে। হ্যাঁ, কিন্তু ও পর্ণার কথা বলছে না।
দুজনেই তো একজনই, কিভাবে মেনটেন করো একটু বলো, শেয়ার করো। মেনটেন আমি কিছু করি না, আমি প্রচন্ড খেতে ভালোবাসি, খুবই খাই আমি। শ্রীপর্ণার যা বয়স তা তো এরকমই থাকার কথা, তো আর কি মেনটেন করবে ও? হ্যাঁ। মাকে জিজ্ঞাসা করো। প্রচন্ড ভাবে আমি ভালো থাকার চেষ্টা করি, হাসি আনন্দে থাকি, আর চাপ কম নিই। আমার মেয়ে প্রচুর স্ট্রেস নেয়, আমি সবসময় বলি এত স্ট্রেস নিস না, এটাই আমার সিক্রেট। স্ট্রেস নাই বলে স্ট্রেসের কারণ কি? ঠিক আছে, সবে তো নতুন, একটু স্ট্রেস না নিলে, কাজটা ঠিকঠাক করে না করলে কাজ পাবো না তো। কি চলছে বলে দিলে, মানে টাইমটা বলে দাও। আমাদের সিরিয়াল হচ্ছে সন্ধ্যে 6টার সময়, নিমফুলের মধু, দেখতে ভুলবেন না। অতি অবশ্যই জি বাংলার পর্দায় চোখ রাখুন, আর কি হচ্ছে সেটা জানতে কিন্তু ডেফিনেটলি দেখতেই হবে এপিসোড। তোমার নামানো জিন্দেগানি